আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ইনভয়েস নিয়ে আলোচনা করব। ইনভয়েস কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। প্রথমত মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমরা যে কোম্পানির নামটা দিব সেই নামটা দেওয়া আছে, তারপর কোম্পানির ঠিকানাটা দিব। ঠিকানা দেওয়ার জন্য অ্যাড্রেসটা দেওয়ার পর এটা একটু এডিট করব। কালারটা দিই রেড কালার, ব্যাকগ্রাউন্ডটা তারপর যদি কোনো ইমেইল অ্যাড্রেস থাকে সেই ইমেইল অ্যাড্রেসটা দিব। তারপর আবার সেলটা মার্জ করে নেই, মার্জের ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেসটা দিলাম। এটাও একটু এডিট করবো আবার। এরপর যদি ফোন নাম্বার থাকে কোম্পানির কোনো, সেই ফোন নাম্বারটা দিব। এরপরে যে আমরা এটা ইনভয়েস তৈরি করতেছি, তারপর ইনভয়েসের লোগোটা দিব। নট সেল করি, ইনভয়েস। তারপরে বিল টু, কার নামে বিলটা হবে সেই বিল টুর অ্যাড্রেসটা, প্রোডাক্ট কি কি কিনলো এগুলো দিব এখন ডিটেলস। টুর অ্যাড্রেসটা, প্রোডাক্ট কি কি কিনলো এগুলো দিব এখন ডিটেলস। বিল টু, এখানে ডেটটা দিব আর ইনভয়েস কত নাম্বার, ইনভয়েস নাম্বারটা দিব এখানে। এর কারণে বর্ডার করে নেই, অল বর্ডার। এখানে দেব ডেট, ডেট ডেট আজকের ডেটটা নেওয়ার জন্য একটা হচ্ছে ফাংশন আছে, ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর টুডে লিখবো, টি ও ডি এ ওয়াই, টুডে লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে আজকের যে ডেটটা আছে সেই ডেটটা চলে আসবে। তারপর এখানে দেবো ইনভয়েস, ইনভয়েস এরপর যার নামে বিলটা হবে তার হচ্ছে নেম দিব, অ্যাড্রেস দিব, মোবাইল নাম্বার দিব।
অ্যাড্রেস, মোবাইল নাম্বার। দেখো এখানে যে একটা সেলের বাইরে কিন্তু কিছু অংশ চলে গেছে, এটা ঠিক করার জন্য দেখো এখানে যে প্লাস চিহ্নটা হয়েছে না উপরে সি, এখানে যদি মাউসের ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু অটো ফিট হয়ে যাবে। এভাবে করা যায়, বা এখান থেকে যদি তুমি সেলগুলো বাড়াইতে চাও তাহলে এইভাবে টেনে টেনে বাড়াইতে পারবা, বা এখানে চাপ দিলে পারফেক্ট অনুযায়ী অটো শেপে চলে যাবে। এখানে ইনভয়েস নাম্বারটা দিই, তারপর এখানে আমরা হচ্ছে দিব কি কেনাকাটা করছে, বা এটা প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, টোটাল, রেট, সিজিএসটি, ভ্যাট, এগুলো এখন এখানে সিরিয়াল করব। এইটুকু এখন বর্ডার করবো, অল বর্ডার। এই ঘরে লিখবো হচ্ছে সিরিয়াল নাম, SI, তারপর এখানে 1 2 এখানে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম দেখার পর আমরা দুটো ঘর মার্জ করে নেব। প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, এই নিচের ঘরগুলো আমরা মার্জ করে নেব। মার্জ সেল একবারই প্রোডাক্ট নেম, বারবার। এখানে দিব হচ্ছে ইউনিট রেট, যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার দাম কত, ইউনিট রেট। আর এখানে দিব হচ্ছে কোয়ান্টিটি, কি পরিমাণ, কোয়ান্টিটি মানে বোঝো না, কি পরিমাণ হচ্ছে ক্রয় করেছে সেই কোয়ান্টিটিটা এখানে দিব। এখানে দিব কোয়ান্টিটি, কোয়ান্টিটি, আর এখানে হচ্ছে টোটাল, টোটাল। আমরা যে টেবিলটা নিচে এটা একটু এডিট করবো, এডিট করার জন্য পুরোটা ঘর সিলেক্ট করে নিব, নিয়ে হচ্ছে একটু উপরে দিব আর অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট করবো সবগুলো করে একটু বোল্ড করে দিলাম। এই উপরে যে হেডিং এগুলো আছে এটা একটু বোল্ড করে দিই। এখন প্রোডাক্ট নেম দিব, এখানে প্রোডাক্ট নেম আমি হচ্ছে এবিসি দিলাম। এই তোমাদের ইচ্ছা মতো যেটা প্রোডাক্ট নেম থাকবে সেটাই দিবা, বি সি ডি ই এস, এতগুলো প্রোডাক্ট। প্রোডাক্টের এগুলো হচ্ছে ইউনিট রেট, রেটটা বসাইতে পারি আমরা কত করে, কত টাকা করে, এই রেটের এই প্রোডাক্টটার দাম কত, বিডি প্রোডাক্টের দাম কত, সি প্রোডাক্টের দাম কত, এগুলো আমরা বসাই দেবো। তো এখানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে তুমি কি পরিমাণ নিছো সেই কোয়ান্টিটিটা এখানে বসাবো। এই প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তুমি হচ্ছে নিছো দুইটা, পরেরটা নিছো দুইটা, তিনটা,
5টা, 1টা, 3টা, 2টা, পরেরটা 0, তুমি এটা নামে। তারপর এখানে টোটালটা কিভাবে বের করব, এটার সাথে কোয়ান্টিটি গুণন ইউনিট রেট। তাহলে এখানে কি করব, কার্সরটা ডাবল ক্লিক করব, করার পর ইকুয়াল দিব হচ্ছে ইউনিট রেট গুণন কোয়ান্টিটি দিয়ে ইন্টার দিব। তাহলে দেখো 200 চলে আসছে। কিন্তু এখানে আসার পর এখানে দেখো সেলের বাম পাশে প্লাস চিহ্ন ধরে সবগুলো কিন্তু আসছে। আমরা এখানে একটাও নেইনি, এই কারণে 0 আসছে। 2টা নিয়েছি, সবগুলো কিন্তু ক্যালকুলেশন ঠিক আছে। এরপর আমরা হচ্ছে একবারে টোটাল করব। টোটাল কত টাকা হইলো সবগুলো টোটাল করব, ভ্যাট বসাবো, সিজিএসটি, জিএসটি আর গ্র্যান্ড টোটাল করব। এই কারণে টোটাল, সিজিএসটি, এসজিএসটি আর গ্র্যান্ড টোটাল 4টা ঘর নিয়ে আবার বর্ডার করে দিব। তারপর এখানে দেব টোটাল, টিও টি এ এল, টোটাল। তারপর এখানে দেব হচ্ছে সিজিএসটি, সিজিএসটি, সিজিএসটি। এই ভ্যাটটা কত পার্সেন্ট দিবা, সিজিএসটি ধর এখানে 7% দেওয়া আছে, 7%। তারপর হচ্ছে এসজিএসটি যেটা আছে, এসজিএসটি এটা দিবা হচ্ছে 9%, ধর 5% দিলাম। এখন দিব হচ্ছে গ্র্যান্ড টোটাল কত হয়েছে, গ্র্যান্ড টোটাল। এখানে দেখো ঘরের ছেলে কিন্তু বাইরে গেছে, এই কারণে কি করব, কার্সরটা এখানে নিয়ে যাও, মাউসের ডাবল ক্লিক করলে এটা স্পেসটা সরে যাবে। এখন টোটাল বের করবো কিভাবে, এগুলো সবগুলো যোগ করতে পারো, ইকুয়াল দিয়ে তুমি যোগ করতে পারো, অথবা এখানে যদি এটা পুরোটা টেনে নিয়ে এসে অটো সামে ক্লিক করো, দেখো অটো সাম কিন্তু চলে আসছে, কত টোটাল হয় সেটা চলে আসছে। বা তোমাদের যেভাবে শিখেছি ওইভাবে কিন্তু করতে পারো। এখন সিজিএসটি কত, সিজিএসটি হচ্ছে বের করা, এটা হচ্ছে ভ্যাট, 2টা নিচে সিজিএসটি আর জিএসটি। ভ্যাটটা কিভাবে বের করবা, এটা ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে এটা যে টোটাল আছে না, টোটালে ক্লিক করবা, দিয়ে কত পার্সেন্ট, 7%, এটা এখন গুণ করবা ইন্টু 7%, 7% দিয়ে এন্টার দিবা, তাহলে কিন্তু চলে আসলো কত। তারপরে যে 5% আছে, এখানেও ঠিক সেম কাজ করবা, ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে টোটাল, তার সাথে গুণ দিবা কত পার্সেন্ট ভ্যাট, 5% ভ্যাট, তাহলে 5% দিয়ে ইন্টার দিবা। দেখো সিজিএসটি এসজিএসটি বের হইলো। এখন গ্র্যান্ড টোটালটা কিভাবে বার করবা, ইকুয়াল দিবা, বা অথবা এই 3টা যোগ করে অটো সামে ক্লিক দিলে হবে, অথবা এইটা যোগ এইটা যোগ এইটা, 3টা দিয়ে ইন্টার দিলেও যোগটা চলে আসলো। এখন ইনভয়েস মোটামুটি তৈরি হয়েছে। আর এটা একটু এডিট করে নেই, সেন্টারে করলাম। দেন এখানে একটা সিগনেচারের প্রয়োজন আছে, কিন্তু যার নাম ইনভয়েসটা হবে, এই কারণে একটা সিগনেচার দিব নিচে। এই একটা ঘর মার্ক করে নিব, মার্ক। তারপর এখানে দিব টপ বর্ডার, টপ 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 বর্ডার। দেখো টপ বর্ডার দেওয়ার পর এখানে সাইন লিখবো, SIN সাইন। সিগনেচার করব। এখন পুরোটা তো আমরা প্রিন্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে থিং আউটসাইড বর্ডার করব। পুরোটা আগে কপি করব যেখানে কাজ করছি, কাজ করার পর তারপর এখানে দেখো থিং আউটসাইড বর্ডার নামে একটা অপশন আছে, থিং বক্স বর্ডার, এখানে ক্লিক করব। দেখো পুরোটা কিন্তু হয়েছে। কিন্তু এখন
এখান থেকে তুমি দেখতে পারবা যখন প্রিন্ট করবা এটা কি 1 পেজে হবে না 2 পেজে হবে, সেই অপশনটা তুমি নিচ থেকে দেখতে পারবা। দেখো দেখো এখানে দেখা যাচ্ছে এটা 1 পেজে হবে না, না হওয়ার ক্ষেত্রে এখানে যে এটা আছে এটা একটু সরাই দিবা, সরাই দিলে এটা 1 পেজে প্রিন্ট হবে। কন্ট্রোল পি তে প্রেস করো, এখানে প্রিন্টার না থাকার কারণে এরকম হচ্ছে। দেখো এটাই ইনভয়েস। সমস্যা আছে কোনো? পরবর্তী ক্লাসে আমরা অন্যভাবে ইনভয়েস তৈরি করা শিখব।